মা আমিনার দোলাই দেখো গোলে মিমের ফুল। মা আমিনার দোলাই দেখো গোলে মিমের ফুল। মা আমিনার দোলাই দেখো গোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো গোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলাই দেখো গোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। তারপর মা আমিনা চিন্তা করতে থাকে, আল্লাহর তরফ থেকে খবর আসে, সান্ত্বনা আসে। কি সান্ত্বনা? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি। তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালন নিয়েছে গোভার। আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। সৃষ্টি কোলের শিরোমণি আর নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো গোলে মিমের ফুল। দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। তারপর এই বিনা দানার খেজুর কোথা থেকে হলো? মন দিয়ে শুনতে হবে। একদিন এক ইহুদি আমার নবীর কাছে, ইহুদিরা প্রশ্ন করত, পরীক্ষা করতে থাকতো, কেমন তুমি মুহাম্মদ নবী, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। তেমন একদিন এক ইহুদি এসে বলে, মুহাম্মদ শোনো শোনো, তুমি এই আরবের বুকে বলে বেড়াচ্ছ যে তুমি মুহাম্মদ শেষ নবী, শেষ পয়গম্বর। আমি তোমাকে কেমন করে নবী বলে মেনে নেব? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, এক একটা নবীর এক এক রকম খুবই। কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী এই আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো। কিন্তু তুমি নবী মুহাম্মদ, এই দুনিয়াতে পয়গম্বর, তোমাকে কেমন করে মানতে পারি? তোমার কাছে আমি একটা পরীক্ষা করব। নবীরা সবের পরীক্ষা পাস করত, আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? শোনো মুহাম্মদ, এই খেজুরের দানা, খেজুরের আটি তোমার হাতে দিচ্ছি, তুমি আমার সামনে এই দানাটা পুঁতে দাও। আর একদিনে একটা যদি গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি বিশ্বাস করে নেব তুমি মুহাম্মদ, আর তুমি নবী, তুমি এই দুনিয়াতে মুহাম্মদ, তুমি নবী। আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী মিচকি হেসে বলে, শোনো ইহুদি ভাই, এই খেজুরের দানা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি, আল্লাহর ইশারাতে, আল্লাহর হুকুমে। কালকে শুধু এখানে একটা গাছ হবে না, এখানে ওই গাছ হবে, গাছেতে খেজুর হবে, সেই খেজুরও তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে, ইম্পসিবল। একদিন একটা দানা থেকে কত বড় গাছ হবে? একটুখানি হবে না। একটা দানা থেকে কি করে গাছ হতে পারে? আবার গাছে ফল হবে? ইহুদি চিন্তা করতে থাকে। কিন্তু ইহুদির সাথীরা আবার বলতে থাকে, বলে ভাই, ওই মুহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মুহাম্মদ জাদু জানে, তাহলে মুহাম্মদ সত্যি গাছ বের করে দেখাতে পারে, তাহলে তোমাকে কিন্তু মুসলমান হয়ে যেতে হবে। ইহুদি চিন্তায় পড়ে যায়, ঘাম ছাড়ে, কেমন করে মুহাম্মাদের কাছে বাঁচবো? কি ঘটনা ঘটে সেদিন বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে
খুলেছি। হ্যালো, যাই হোক শুনলেন যেটা বলছিলাম, এই বিনা দানার খেজুর যে আমার নবীকে যখন প্রশ্ন করে, আর সেই ইহুদি যখন চিন্তায় পড়ে যায় যে কেমন করে আমি এই আমার নবী মুহাম্মাদের কাছ থেকে বাঁচতে পারবো, কেন আমি যদি ওই সত্যিকারে মুহাম্মদ কালকে গাছ বের করে দেখায়, আমাকে কলমা পড়তে হবে, আমাকে নবী বলে মেনে নিতে হবে, তাহলে আমার আর সম্মান থাকবে না। সেই ইহুদি কি করে, কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি দানা চুরি করে চিন্তা করতে থাকে কেমন করে আমি এই দানাটা চুরি করেছি, মুহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আমিও দেখবো। আল্লাহ বলে আমি যাকে সম্মান দিই এই দুনিয়াতে কে তাকে বেইজ্জত করতে পারে, আল্লাহর ক্ষমতা এই দুনিয়াতে কারোর উপরে নেই। এই দুনিয়াতে সেই ইহুদি দানার আত্মের চুরি করে আর নিয়ে চলে যাচ্ছে, লোককে বলে বেড়ায় শোনো শোনো মুহাম্মদকে কালকে বেইজ্জত করতে যাব, এই সময় তোমরা আমার সঙ্গে হাজির হবে। কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়। মুহাম্মদ সত্যি তুমি গাছ বের করেছো, কিন্তু আর একটা আমি তোমার কাছে প্রশ্ন করব, আর কোনোদিন প্রশ্ন করব না। কি প্রশ্ন? শোনো মুহাম্মদ, আরবের বুকে হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ দেখা যাচ্ছে, তুমি সব দেখতে পাচ্ছ, সব খেজুরের মধ্যে যদি আটি থাকে, বীজ থাকে, দানা থাকে, তাহলে এই তুমি যে এই গাছটা দেখাচ্ছ, এই খেজুর যে আমাকে খাওয়ালে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? এর মধ্যে দানা নেই কেন? কি ঘটনা? আমার নবীকে যখন প্রশ্ন করে, আমার নবী কি উত্তর দেয়? তাকে যদি ডাইরেক্ট বলে তার মনে কষ্ট হবে না? আমার নবী কারোকে কষ্ট দিতেন না, কি উত্তর দেয়? আর শেষ পর্যন্ত কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়, আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে ও ইহুদি, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, আর কি বলে তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, মা আমিনার দোলাই দেখো কোলে নিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। শুনুন পবিত্র